হ্যালো বন্ধুরা, আমি সেই তোমাদের ছোট্ট আয়ুষ জুনিয়র ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ব্লগটা শুরু করলাম ছাদ থেকে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ফুলগুলো দেখো বন্ধুরা, আমার গাছ এটা কত সুন্দর করে যত্ন সহকারে করেছি বলে এই ফুলগুলো হয়েছে ছোট ছোট, কি সুন্দর কালারিং। তোমাদের রিলসটা নিশ্চয়ই ভিডিওটা করিয়েছি, আর দেখো কত সুন্দর। আমি তোমাদের সঙ্গে দেখো কি শেয়ার করতে চলেছি। তার আগে ড্রেসটা চেঞ্জ করিনি, দাঁড়াও। ও মাসি, ও দাদা, খেতে আসুন। अरे ओ दादा, আপনি কি হোটেল খুলেছেন নাকি? हाँ हाँ हाँ, मैं होटल खुलता हूँ। হোটেল খুলতা হুম তুম। আপনার হোটেলে কি কি পাওয়া যায় দাদা? আমার হোটেলে পাওয়া যাবে ফুলকপি ডালনা, ফ্রাইড রাইস, মাছের কালিয়া। ওরে বাপরে দাদা, আপনার দোকানে তো প্রচুর কিছু পাওয়া যায় দাদা। আচ্ছা, কি কি মানে কি থালি সিস্টেম কি এরকম কিছু আছে ব্যাপার? না নেই, আপনি বললে তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে থালি সিস্টেম যদি দেন কত নেবেন? 100 টাকা। ওতে কি মাছ থাকবে নাকি না? থাকবে। ওতে কি মাছ থাকবে নাকি না? থাকবে। ঠিক আছে, দিন তাহলে। আচ্ছা, মাছ যদি দেন কত টাকা নেবেন তাহলে? মাছ 50 টাকা। মাছ দিলে আলাদা আলাদা। ও, আরো এক্সট্রা 50 টাকা দিতে হবে? কম হবে না? না, একটু কম করুন। 5 টাকা কম করতে পারি। তাহলে কত দিতে হবে 50 টাকা থেকে 5 টাকা কম করবো, তাই তো? 45 টাকা দিতে পারবো। তাহলে আমাকে টোটাল দিতে হবে 145। আমাকে তাহলে দিতে হবে 145 টাকা। হ্যাঁ, ঠিক আছে, দিন তাহলে। দিন তাহলে দাদা। দাঁড়া দাদা, আমার দোকানে এখন খদ্দের এসেছে, আমি পরে গিয়ে কথা বলছি তোর সঙ্গে। দাদা, আপনি কি সপ্তাহে কতদিন খোলা থাকে আপনার হোটেলটা? 7 দিন করে খোলা থাকে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে? বাবা, খুব ভালো ব্যাপার তো। তা কোন দিন কি কি আইটেম থাকে রোজ রোজ? রোজ রোজ 100,000 কোটি। আমার জানেন তো, কোটির নিচে কোনো কথা হয় না, সব অন্যরকম আইটেম থাকে। আচ্ছা আচ্ছা, আপনি কি 100,000 কোটিটা কি প্রত্যেক কথায় কথায় বলেন নাকি? না, 500 কোটি বলি। 500 কোটি বলে ফেলেন? ও বাবা, ঠিক আছে, তাই দিন। এটা কিসের রেসিপি দিলেন? এটা ফুলকপির ডালনা। ও আচ্ছা আচ্ছা, কি মাছ আছে? হ্যাঁ, দাঁড়ান দাদা, দুটো তো। এটা কি দিচ্ছেন দাদা? এটা ফিশ কালিয়া। ফিশ কালিয়া, ওয়াও, নাইস নাইস, দিন। কোন মাছটা খাবেন, অ্যাঞ্জেল, সিলভার কাপ নাকি কই কাপ? ও মাই গড, আপনি তো মাছ ফেলেই দিচ্ছেন দেখাতে দেখাতে, আবার মাছটা, নোংরা মাছটা কুড়িয়ে রেখে দিলেন। দূর, খাবো না, যাতে। হ্যাঁ, খাবো না আপনার মাছ। না খান না। না না, আমি খাবো না, চল হাট। এ মাছ কে খাবে? কুড়োনো মাছ দেয়। তাহলে পমফ্রেট মাছ আছে একটা, খান। পমফ্রেট মাছ? এই তো। তাই দিন, আবার ওটাও কুড়িয়ে রাখা নয় তো? না দেখুন ঠিক করে, না ও দাদা, কুড়িয়ে টুড়িয়ে রাখা হলে আমি খাবো না বাবা। বাপরে, আপনার দোকানে এরম প্রোডাক্ট পাওয়া যায়? ছি 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 ছি। আপনাকে লাঠি মারা দরকার। কি বললেন? এত বড় কথা! আমি আপনার দোকানের কোনো খাবার খাবো না, খাবো না, খাবো না, খাবো না। না, আমি খাবো না আপনার দোকানে কোনো খাবার। হেট, খাবো না, খাবো না আপনার দোকানে কোনো। আমি খাবো না আপনার দোকানে কোনো খাবার। হবে না। ও দাদা, চা আছে? চা চা হবে? হ্যাঁ দাদা, চা। ও দাদা, চা হবে? চা চা চা। হ্যাঁ দাদা, চা হবে। আপনি কি লোককে চা দেবেন? আপনি ফেলে দেয়া, কুড়িয়ে দেয়া খাবার খান। আপনারা কেউ খাবেন না এরম চা। এই দাদাটা ঠকায়, লোককে ঠকায়, ঠকিয়ে চা দেয়। এরম খাবার খাওয়ার দরকার নেই আমাদের। এ দাদা, হুট। এ দেখেছেন দেখেছেন, সব দেখুন, ও নিজেই করেছে। এর এই দোকানদারের লোকটা কি মাথা খারাপ আছে? খুব বাজে জিনিস দেন। ও দাদা, আপনি এরকম খাবার খান? ছি 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 ছি, ছে ছে, এরকম খাবার আপনারা কখনো খেতেছেন? হ্যাঁ দাদা, খাবেন না, একদম খাবেন না। ইনি এরকম খাবার করেন। এই দেখুন, এই খাবারগুলো যে ফেলে দিয়েছে, এক্ষুনি এই খাবারগুলো কুড়িয়ে কুড়িয়ে লোককে খাওয়াবে। এই দাদা এরকম ঠকবার জোর চোর। এত বড় কথা আমি মানতে পারি না। আমার আপনার দোকানে আমার আসাটাই বেকার হয়েছে। খেলবো না, খাবো না আপনার দোকানে, আমি চললাম, চাই। দাদা, আমাকে মাফ করে দেবেন। দাদা দাদা, আমাকে মাফ করে দিন না। মাসি মাসি, আমাকে মাফ করে দিন না।
না না না, আপনাকে কেউ মাফ করা যাবে না। ঠিক আছে, চলে না, দ্বিতীয় দিন থেকে এরকম পড়া খাবার এরকম খাবার দেবেন না। আগে দোকানদার চালাচ্ছিলাম, কিন্তু কি বলবো, কি দুঃখের কথা, খদ্দেরদের সঙ্গে ঝগড়া হয়ে গেল। খদ্দের বলছে নাকি একটা খাবার পড়ে গেছে, ওটা ধুয়ে আবার করিয়ে রাখলাম। বলছি যে আপনি এরকম করে মেজে থেকে ঘষে কুড়িয়ে রাখেন নাকি? কি মিথ্যে কথা বললেন। দেখলেন তো আমার পুরো লাটে চলে গেল, পুরো দোকানটা সব ভাঙ চুর করে। দেখুন ওইদিকে দেখুন, ওইদিকে কত খাবার নষ্ট করে দিয়েছে। আর বাসনগুলো এখন ধুয়ে রেখেছি, এই দেখো বন্ধুরা, এইখানে বাসনগুলো ধুয়ে রেখেছি। কি দুঃখের কথা আপনি বলুন, কি দুঃখের কথা, তোমরাই বলো শুধু। এরকম করলে আমার দোকানটা পুরো লটে চলে গেল। কি বলবো। আর একটা দাদা এসে চা খেতে এলো, সেই যে মাসিটা এসে ঝগড়া করলো না, যে মাসিটা, সেই মাসিটা ওকে সব বলে দিল, আর মিথ্যে কথাটাও বললো। ও সত্যি ভেবে গেল দাদাটা। ব্যাস, আমার দোকানে দুজন মিলেই ভাঙচুর করলো, কত মারামারি করলো আমাকে। কি বলবো, খুব কষ্ট হলো আমার। চলো যাকে, কাল তাহলে আবার দোকান খোলা যাবে। দেখবি আমার পায়ে কেটে দিয়েছে, এই দেখো, এরকম বন্ধুরা কতটা কেটে দিয়েছে। যাকে, যা হয়েছে, কালকে আবার দোকান খুলবো। এখন আপাতত মায়ের কাছে নেলটা কাট করে নিই। নোকের অবস্থাগুলো দেখো খালি, দেখো বন্ধুরা, মা আমার নখটা কেটে দিচ্ছে। আমি তো হাতের নখগুলো খেয়েই কেটে দিয়েছি, মানে খেয়ে নয়, হাতের নখগুলো মুখে তুলছি আর ফেলছি, কেটে মুখে তুলছি আর ফেলছি। আগে জানা তো বন্ধুরা, আমি না হাতের নখগুলো খেয়ে নিতাম। আমি তো এখন বই পড়ি, তাই বই পড়ে জানলাম নখ কাটা বদ অভ্যাস, তাই আমি আর নখ কাটি না বলতে কেটে ফেলে দিই। খাই না, নখ রাখা বদ অভ্যাস। নখে ময়লা জমে, সেই ময়লা যখন আমরা ভাত খাই, তাই সেই ময়লা আমরাও খেয়ে নিই। এইটা হলো কথা। তো ভিডিওটা ছিল আজকের মতো এইটুকুই। আমি যে ভিডিওটা বানিয়েছি, কোনো কাউকে খারাপ লাগে বা কোনো কিছু উদ্দেশ্য কর, সেটা কিন্তু করিনি সেরকম ভিডিও। এটা জাস্ট করেছি আমাদের স্মৃতিটাকে তুলে ধরা, ছোটবেলাকার স্মৃতিটাকে তুলে ধরবার জন্য। তোমরা কেউ কিছু মনে করো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তোমাদের শেয়ারের খুব প্রয়োজন আমার। প্লিজ এই ভিডিওটা শেয়ার করে আমাকে সাপোর্ট করো। আমি রোজ অনেক মজার রিলস ছাড়ি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা চেক করে নিতে পারো। তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা আমার এই ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। আর যারা আমার কীর্তিখানা দেখেছি, খালি আমার পরীক্ষা শেষ হয়ে গেছে বলে যা নয় তাই করছি। তোমাদেরকে আমার এই ভিডিও ভালো লাগে না? আমি কি অনেক মজা ভিডিও বানাচ্ছি? তাহলে কিরকম ভিডিও বানাবো তোমরাই আমাকে বলো। ছাদে দেখো একটা নখ কাটতে একটা ঘুড়ি পড়লো, কত সুন্দর, উড়ে চলে যাচ্ছে। ধরেছি, উড়ে চলে যাবে। ধরেছি, চলো এবার নিচে যাই। আমার এই পাখির ভিডিওটাই দেখানো হয়নি। দেখো কত সুন্দর পাখি, দাম এটা এইখানে খুব ফুলে গেছে। এটা হচ্ছে আমার মামু আমায় গিফট করেছে। এটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারিং। তার মধ্যে এটা আগে লাগিয়ে নি। এটা আমার মামু আমাকে গিফট করেছে। ওদের খাবার হলো শ্যামা দানা, দেখো, আর এইদিকে জল দেওয়া আছে। দেখো দেখো বন্ধুরা কি সুন্দর। এইটা সাদাটা হলো মেয়ে আর ব্লুটা হলো ছেলে।
আমি তো খুব খুশি। এই খাঁচা সামদ আমার মামু আমায় দিয়ে। তো আজকের মধ্যে ভিডিও এখানেই শেষ করলাম। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই, সি ইউ। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে।